গ্রহণ করলে তাকে পা ধরে আছাড় মেরে মেরে ফেলা হতো, অথবা জীবন্ত কবর দেওয়া হতো, অথবা তাকে কোনো কূপে কোনো জায়গায় ফেলে দেওয়া হতো। আর কান্নাকাটি করতে করতে এক সময় স্তব্ধ হয়ে যেত। এমন একটা সময় আল্লাহর রাসূল এসে কন্যা সন্তানদেরকে এতটাই মর্যাদা দিলেন, নারীদের এতটাই মর্যাদা দিলেন। আল্লাহর রাসূলের কাছে একজন সাহাবী এসে জিজ্ঞাসা করলো, ওগো রাসূল, আমরা সেবা করব, কাকে বেশি সেবা করব? আল্লাহর রাসূল বললেন, তোমার মাকে, তারপরে কাকে? তোমার মাকে, তারপরে কাকে? তোমার মাকে, তারপরে কাকে? তোমার বাবাকে কয় গুণ দিয়েছে? 3 গুণ শুধু দেন নাই, আল্লাহ রাসূল স্ত্রীদেরও মর্যাদা দিয়েছেন। কেমন মর্যাদা দিয়েছেন? আল্লাহ রাসূল নিজেদের স্ত্রীদের সাথে আল্লাহ আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিলেন, বললেন, আজকে তো চাঁদনি রাত, চলো একটু এই চাঁদনি রাতে চলে যাই। এই চাঁদনি রাতে যে আমরা ওই যে দূরে টিলাটা দেখা যায়, দুইজনে দৌড়াবো, দেখি কিটা ফার্স্ট হয়। এই কাজ করেছেন কে? যারা মনে করে ইসলামে কোনো রসকস নেই, আনন্দ নেই, আমার বিশ্বাস চেয়ারম্যানও কোনোদিন স্ত্রীর সাথে দৌড় প্রতিযোগিতা করেনি। আমার ধারণার কথা বলছে, আমি তো করেই নেই, সবাই পাই না, ওয়াজ করে বেড়াবো না দৌড়ো, আমার তো এইসব করি বেড়াতে। আপনারা কয়দিন দৌড়াইছেন? না, কোনোদিন তো র্যাকেট খেলা আছে না নাই? র্যাকেট খেলেন স্কুল মাঠে, কেন পাঁচিলের মধ্যে লাইট জ্বালায়? আপনি আর আপনার স্ত্রী কি র্যাকেট খেলতে পারেন না? তবে সাবধান, আমার শালীদের সাথে খাইলেন না। এদের তো একরকম বললে আর একরকম করি বেশি থাকে, একরকম বললে আর একরকম। এই কাজ করা যাবে? শালীর সাথে না, স্ত্রীর সাথে র্যাকেট খেলবেন। স্ত্রীর সাথে পাঁচিল দিয়া বাড়ি যদি হয়, পর্দার মধ্যে ক্রিকেট খেলবেন, স্ত্রীর বলবেন যে বল করো আর আমি ব্যাট করব। আমার রাসূল এটা শিখিয়েছেন, এটা রাসূলের সুন্নাত। রাসূল বললেন দৌড় দাও, ওই পাহাড়ের টিলাটায় দেখি কে আগে পৌঁছায়। দৌড়ালেন, আল্লাহর নবীকে রেখে আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফার্স্ট হয়ে গেলেন। আনন্দে বললেন, গোল দিয়েছি, গোল দিয়েছি। আনন্দ করে বললেন, আমি জিতে গেলাম। আল্লাহ রাসূল বললেন, অসুবিধা নাই। আবার একদিন চাঁদনি রাতে, পূর্ণিমার রাতে রাসূল ডাকলেন, বললেন, আয়েশা চলো আজকে আবার একটু দৌড়াবো। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে দৌড়ালেন। দৌড়ায় এবার আল্লাহ রাসূল ফার্স্ট হয়ে গেলেন। আম্মা আয়েশা মাথা নিচু করে রাখলো। আল্লাহ রাসূল বলল, ওগো আয়েশা, তুমি কেন খাওয়া খাই কষ্ট নিচ্ছ? কেন মনে ব্যথা নিচ্ছ? তোমার কি মনে নাই তুমি একদিন আমাকে গোল দিয়েছিলে? আজকে সেটা আমি শোধ করে ডুরা ডুরা করে দিলাম। সুবহানাল্লাহ। ইসলামের মধ্যে রসকস আছে না নাই? কিন্তু সেইগুলো না করে আহারে এখনকার পুরুষেরা গান গায়, আমি পারি না আর পারি না, আমার স্ত্রী কেন মরে না, আজরাইল কি চিনে নাই আমার স্ত্রী রে গো, আমি পারি না আর পারি না। গায় না, গায় না? আমার স্ত্রীরাও গান বানাইছে, আমি পারি না আর পারি না, আমার স্বামী কেন মরে না, আজরাইল কি চিনে নাই আমার স্বামী রে গো, আমি পারি না আর পারি না। আছে না নাই? স্ত্রীরাও স্বামীদের, এই যে ভাইজান বললো যে ওর ঘর করবেই না, ওর ঘর করবই না, ওর ভাত খাবই না। অনেক নারী আছে, খাবে কি? উনি তো আবার ইমতে আর একজনের সাথে টাঙ্কি মারে। আছে না নাই? ওরে বাবা, ওর চুলির কাটিং ভালো লাগে, ওর দাঁতে যতই পোকা লাগা হোক, বিরাজ করুক আর না করুক, ভাল লাগে। ফোন দেয়, হ্যাঁ হ্যাঁ বল্টু ভাই, কতদিন হলো আপনি কল করেন না গো? হ্যাঁ, আপনার হাসিটা খুব ভালো লাগে, এই চুলের কুর্তা কাটিং কোথা থেকে দিয়েছে? গুডু গুডু। এবার যে ওর স্বামী ফোন দেয়, ধরি কয়, হ্যালো, হ্যাঁ বলো কি হয়েছে? এই এত ফোন দাও কেন তুমি? বিদেশে আছো, টাকা পাঠাবা, মিটে গেল। হরিণাকুণ্ডতে চলবো, কসমেটিকের দোকানতে ফেয়ার অ্যান্ড লাভলি কিনবো, বাড়ি চলে আসবো। এত ফোন দিবে না কলাম। হ্যাঁ বলতে ভাই, ওই পাগলটা ফোন দিয়েছিল। ও এখন পাগল হয়ে গেল, বিদেশে খাইটি টাকা পাঠায়, ওকে পাগল সহ্য না করি পারা। হ্যাঁ আছে না নাই? চেয়ারম্যানও সাক্ষী দিচ্ছে, এইটাই করে গো। করে মানে কি? আমাদের চোখের সামনে তো দেখতেছি, বউ আমার যেমন তেমন, শালি আমার মনের মতো গরি। আবার স্বামীরাও গায়, ওই স্ত্রীরাও বলে, স্বামী আমার যেমন তেমন, দেওরাই আমার মনের মতন রে। বলে না, বলে না? এরকম করা যাবে না, হওয়া যাবে। আর অল্প সময় থাকতে কি কষ্ট হবে নাকি? কষ্ট হবে? থাকা যাবে? খারাপ লাগছে বাজান, আমি পবিত্র কোরআনের
সূরা বাকারা 2 নম্বর সূরার একটা আয়াতে কারিমে তেলাওয়াত করেছি, মনে আছে না নাই? আল্লাহ বললেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আমার আল্লাহ বলছেন, ওগো আমার বান্দারা, ওগো আমার হরিণা কুণ্ডবাসী, ওগো আমার মন্দিরা, কি জানো কালাপাড়িয়া মন্দিয়াবাসী, তোমরা শুনে নাও, তোমরা কেমন করে আমি আল্লাহকে ভুলে যাও। কাকে? আল্লাহকে। আল্লাহকে ভুলে যাও, অস্বীকার করো, আল্লাহর সাথে কুপুরি করো। কুপুরি করার বাংলা কি? অস্বীকার করা। বাংলা কি? অস্বীকার করা। কেমন করে আমাকে অস্বীকার করো, অথচ তোমাদের কোনো অস্তিত্ব ছিল না, তোমাদের কোনো আকার ছিল না, তোমাদের কোনো আকৃতি ছিল না, তোমাদের কোনো চেহারা সৌন্দর্য ছিল না, এই পৃথিবীর পরে তোমাদের কোনো অস্তিত্বই তো ছিল না। আমি আল্লাহ তোমাদের সৃষ্টি করলাম, আবার একদিন আমি তোমাদের মৃত্যু ঘটাবো, আবার একদিন পুনরায় তোমাদের পুনরুজ্জীবিত করাবো। বেলা শেষে ফিরে যাওয়া লাগবে কার কাছে? কার কাছে ফেরা লাগবে? সেই আল্লাহর কাছে যদি ফেরা লাগে, ভাইরা আমার, এই বাংলাদেশে মনে করেন কেউ একজন খুন করেছে, অথবা কেউ একজন ধর্ষণ করেছে, অথবা কেউ একজন অন্যায় করেছে, দুর্নীতি করেছে, বড় ধরনের অপরাধ করেছে, সরকারিভাবে তার নামে নিষেধাজ্ঞা জারি হয়ে গেছে যে এ যেন বেরোইতে না পারে, যেখানে পাও সেখানে ধরো। এই কথা যদি তার নামে হুলিয়া জারি হয়ে যায়, এই মানুষটা যদি গোপনে গাপানে কোনোভাবে বের হয়েও যায়, বলেন ফিরে আসা তার জন্য সম্ভব হবে নাকি? এয়ারপোর্টে আসলে অ্যারেস্ট হবে না? হবে না? তারেক জিয়া কি বাড়ি আসতে পারছে না? আসলে পরে অ্যারেস্ট হবে না? হবে না? অন্যায় করলে কেউ কি পার পাবে? অন্যায় করলে পার পাবে না। অন্যায়কারী যেই হোক, আজ হোক কাল হোক, ফেরাউন যেমন মুক্তি পায় নাই, নমরুদ যেমন মুক্তি পায় নাই, আবু জাহেল আবু লাহাব যেমন শাস্তি পেয়েছে, বাংলার জমিনেও যদি এমন কোন অন্যায় কেউ করে গো, তাইলে তারও আজ হোক কাল হোক এরকম মুসিবতের মধ্যে পড়া লাগবে না? লাগবে না? আর যদি ভালো কাজ করে পুরস্কার দিবেন কে? পুরস্কার দিবেন কে? এখন আল্লাহর কাছে যেহেতু ফেরা লাগবে, কোন একজন যদি অন্যায় করে আর যদি সারেন্ডার করে, পুলিশের কাছে যদি ধরা দেয়, তাইলে এই মানুষটার পাপ কমে, তার শাস্তি কমে না বাড়ে? শাস্তি যদি ধরা দেয়, নিজে যে আমি অপরাধ করেছিলাম, আসলাম, ধরা দিলাম, শাস্তি কমে না বাড়ে? কমে। দু একজন বলছে বাড়ে। আরে বাবা, কমে। কেউ অপরাধ স্বীকার করলে শাস্তি বাড়ে না, শাস্তি কমে। কিন্তু বাড়াবাড়ি করে সে যদি পার হয়ে যায়, তার মাথায় রাখা লাগবে যে চলে যাচ্ছি, আর বাংলাদেশে আসবো না, আসলে কিন্তু কাটি খুলে দেবে। এখন বাংলাদেশে যদি আসতেই হয়, তাইলে অন্তত পাপ মোচন করে যাওয়া ভালো না? যে স্যারেন্ডার করি, করে আমি আমার কেস কাজ যা আছে, যা শাস্তি হবে মাইনি, তারপরে আমি যা হয় করবানে। তেমনি ভাবে আল্লাহর কাছে যেহেতু ফেরাই লাগবে, অপরাধ যদি আমরা করে থাকি, সেই আল্লাহর প্রতি নিজেদেরকে নিবেদিত প্রাণ হিসাবে উপস্থাপন করে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে তওবা করে আল্লাহর দিনের কাছে ফিরে এসে আমরা আল্লাহর কাছে হাজিরা দিলে উপকার নাকি ক্ষতি? কথা কয় না। এই জন্য আল্লাহর কাছে ফিরে আসার দরকার আছে না নাই? আল্লাহর কাছে ফিরে আসতে হবে। অপরাধ করি নাই এমন একজন এখানে নাই। আমি হুজুর মানুষ, বড় বড় কথা বলছি, মনে হচ্ছে যে হুজুর মনে হয় বিশাল বড়। আরে বাবা, আমি কি তা তো সে আমি জানি আর আল্লাহ জানে, ঠিক না বেটে? আমি কত বড় অপরাধী, আমি কত বড় গুনাহগার, আমি কত বড় মূর্খ, আমি কত বড় অজ্ঞ, সেটা আমার চেয়ে বেশি আমার আল্লাহ জানে। আর জনগণ কি জানে নাকি? না, জানে না। এই জন্য আল্লাহর কাছে নিবেদিত প্রাণ হতে হবে, আল্লাহর কাছে নিজেকে সঁপে দিতে হবে। আল্লাহর প্রতি আর অস্বীকার করা নয়, আল্লাহর সাথে আর শত্রুতা নয়, আল্লাহর সাথে দ্বন্দ্ব নয়, আল্লাহর সাথে আর কোন জিহাদ ঘোষণা করা নয়। বরং আমরা আল্লাহর কাছে মাথাটা নত করে আল্লাহকে অভিভাবক হিসাবে যদি মেনে নিতে পারি, তাহলে আমাদের কোনো ভয় থাকবে না, চিন্তা থাকবে না, দুঃখ থাকবে না, কষ্ট থাকবে না। একটা উদাহরণ দিলেই বুঝতে পারবেন। চেয়ারম্যানের বাড়ি গরু আছে, কি আছে? গরু। এখন এই গরু মাঠে খাওয়ানোর জন্য দিয়ে গেছে, রাখাল যে মাঠে ছেড়ে দিয়েছে, গরু খাতি খাতি হঠাৎ করে বাগান থেকে একটা বাঘ বেরোইতে গরুরে করেছে তারা। তো গরু দৌড়াইতে দৌড়াইতে এক জায়গায় ছিল কাদার মধ্যে দিয়েছে ঝাঁপ, দেওয়ার পরে বাঘও ঝাঁপ দিয়েছে গরু ধরার জন্য, কিন্তু বাঘ ঝাঁপ দিয়ে 3 হাত সামনে যেয়ে পড়েছে। কয় হাত?
ও যে কাদার মধ্যে আটকে গেছে, যত ছাড়াইতে চায় তত আটকে যায়, যত ছাড়াইতে চায় তত আটকে যায়। আর গরু কোনো কিছু না করি ও খালি জাবর কাটাচ্ছে। বাঘ বলছে আসলে তো তুই গরু, হ্যাঁ গরু, তুই তো আসলেই গরু। তো গরু বলছে কে ভাই, কি হয়েছে ভাই? গরুর কথা তো বলছে ভাই কি হয়েছে, আমার গরু গরু করছিস কেন ভাই? তোমার কি হয়েছে মানে, এই যে তুই ঝাঁপ দিলি কাদার মধ্যে, আমি তোরে দৌড়ানি দিলাম, আমি তোরে ধরার জন্য তোর পিছু নিলাম। তুই যদি দৌড়ায় পালায়ে যাতিস তাইলে তো তুই বেঁচে যাতিস, আবার আমি যদি তোরে ধরতাম তাইলে অন্তত আমি খেয়ে তোরে খাওয়ার পরে বেঁচে থাকতাম, কোনো একজন তো বাঁচতাম, তুই পালাই গেলে দুইজনই বেঁচে যেতাম। কিন্তু এমন একটা কাজ করেছিস যেই কাজের মধ্যে তুইও মারা যাবি, আমিও মারা যাব, কেউই বাঁচব। এরপরে তুই জাবর কাটাস কোন আন্দাজে, কোন আন্দাজে? বলছে এই জন্যই তো আমি গরু আর তুই বাঘ। তুমি বাঘ হইতে পারো ভাই, কিন্তু তোমার অত বুদ্ধি নাই। কয় কেন? কয় দেখো আমি গরু হইলেও বুদ্ধি আছে। আমার একজন অভিভাবক আছে, সন্ধ্যাবেলা চেয়ারম্যান যখন বাড়িতে আসবে, এসে যখন দেখবে গোয়াল ঘরে গরু নাই, তখন লাইট নিয়ে খুঁজতে মাঠে চলে আসবে। খুঁজতে খুঁজতে যখন আমারে পাবে, আমারে তো উদ্ধার করবেই করবে। আর যখন তোরে পাবে যে তোর কারণে আমি এই কাদায় আছি, তখন তোরে এই কবর দিয়ে এখান থেকে যাবে। ঠিক না বেঠে? তেমনি ভাবে যারা আল্লাহকে অভিভাবক হিসাবে মেনে নেয়, আল্লাহকে যারা অভিভাবক হিসাবে চিনতে পারে, আল্লাহকে যারা অভিভাবক হিসাবে গ্রহণ করতে পারে, ওরা কাদায় পড়ুক, ওরা জেলে যাক, ওরা ফাঁসিতে ঝুলুক, ওরা রিমান্ডে যাক, ওরা দেশ থেকে বাইরে যাক, যেখানেই থাক না কেন, ওরা জানে আমাদের একজন অভিভাবক আছে, তিনি আমাদের আজ হোক কাল হোক উদ্ধার করবেন। বলেন সুবহানাল্লাহ। কথা কি বোঝা গেছে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে, যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে? কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে, যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে? যৌবনের সার্থকতা ঘুষিবে সকল ব্যথা, যৌবনের সার্থকতা ঘুষিবে সকল ব্যথা। পারো যদি বলি দিতে মানুষ রূপী পশুটাকে, পারো যদি বলি দিতে মানুষ রূপী পশুটাকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে লেখালেখি কলমবাজির ওই মহড়া, সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা? কি হবে টিভি চ্যানেল সাংবাদিকের এই ক্যামেরা, সমাজের আসল চিত্র যদি না যায় ভিডিও করা? যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে, যদি ওই হ্যালো কলে ক্যামেরা উল্টো বলে, তবে কি যাবে রোখা দুর্নীতিকে? যাবে? তবে কি যাবে রোখা দুর্নীতিকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে, কোরআনের কর্মীগুলো থাকে যদি কারাগারে? ঠিক না বেটে? কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে, কোরআনের খাদেম গুলো থাকে যদি কারাগারে? মসজিদের কোণে বসে জিকির যত করো কষে, মসজিদের কোণে বসে তাসবিহ যত টানো ঠেসে, এভাবে যায় না পাওয়া আল্লাহকে? যাবে? এভাবে যায় না পাওয়া আল্লাহকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে আলেম হয়ে ইমাম সেজে মসজিদেতে, পারো যদি সত্য কথা উচ্চস্বরে না বলিতে? এমন আলেম আছে না নাই? সত্য কথা উচ্চস্বরে বলে না। আবার অনেকেই আছে হক কথা বলতে চায়, কিন্তু সেই মসজিদে হক কথা চলে না, চলে না। ওই মসজিদের সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার সবাই আল্লাহর ওলি, ওরা ইন্টারভিউ নিল। আমার এখানকার অনেক হুজুর আছে, ধরেন একজন হুজুর গিয়েছে ইন্টারভিউ দেওয়ার জন্য, কোরআন তেলাওয়াত শোনার পরে একজন আর একজনের সাথে বলছে আমরা তো কিছুই বুঝি না, ভুল পড়লো না ভালো পড়লো তো করবো কি? বলছে ভালো হয়েছে, কই নিয়ে না।
কি বোঝা গেছে না? ইন্টারভিউ যারা নাই ওরা কি ভালো বোঝে না? বোঝে না। বললো ঠিক আছে চলবে হুজুর, আগামী সপ্তাহ থেকে আপনি নামাজ পড়াবেন। জুম্মার দিন হুজুর আলোচনা করতেছে, ওগো আমার ভাইরা, দয়া করে কেউ সুদ খাবেন না। সুদ খাওয়া অনেক বড় গুনার কাজ। ছোট গুনাহ হলো মায়ের সাথে জেনা করার শামিল, নাউজুবিল্লাহ। আর বড় গুনাহ হলো আল্লাহর সাথে যুদ্ধ করার শামিল। সুতরাং সুদ খাবেন না, এটাই আমার অনুরোধ ভাইজানেরা আমার, দয়া করে কেউ সুদ খাবেন না। এই কথা বলার পরে নামাজ শেষে সভাপতি ডাকতেছে, দেখি বলছে হুজুর এদিকে আসেন। কি হয়েছে? বলছে আমি যে সুদ খাই আপনার বললো কিডা? আমি যে সুদ খাই আপনার বললো কিনা? বলছে কেউ তো বলে নাই। তাইলে আপনি জানলেন কি করে? আপনার বাড়ি হরিণা কুণ্ড, আইসেন যশোরে ইমামতি করার জন্য। বললো আমি কোরআন হাদিস থেকে পেয়েছি আর সেই অনুযায়ী কথা বলেছি। বলছে কথা বলার সময় দেখলাম আপনি বারবার আমার দিকে তাকাচ্ছিলেন, তার মানে মনে হয় আপনার কেউ বলেছে, এই জন্য আমার আজকে এই ওয়াজ শোনালেন। হুজুর শোনেন, আপনি যদি এমন ওয়াজ করেন আপনার ইমামতি কিন্তু চলবে না। এরপরের সপ্তাহে হুজুর চিন্তা করলো সুদ বাদ, এরপরের সপ্তাহে ওয়াজ করলো ঘুষ নিয়ে। বলতেছে ভাইরা, ঘুষ খাবেন না, ঘুষ নেবেন না, ঘুষ দেবেন না। ঘুষ হাতের মুঠোর মধ্যে করে ওই যে নেন এইভাবে নেবেন না। না, এই ওয়াজ করার পরে সেক্রেটারি বলছে হুজুর এদিকে আসেন, আমি স্কুল কমিটির সভাপতি, মসজিদ ম্যানেজিং কমিটির সেক্রেটারি। হ্যাঁ, স্কুলে শিক্ষক নিয়োগ দেওয়ার সময় কিছু টাকা লেনদেন হয়েছে, আপনার কানে তুলে দেশ কিটা তাই বলেন। বলছে তো বড় জ্বালায় পড়ে গেলাম, যাই বলি খালি আপনাদের গায়ে পড়ে। আমি তো আসলে ওইভাবে বলি না, কোরআন হাদিসে সুদ ঘুষ হারাম করা, তাই আমি ওয়াজ করেছি। বলছে এই ওয়াজ করবেন না। আপনি দেখলাম ওয়াজ করার সময় আমার দিকে তাকাচ্ছিলেন, তার মানে মনে হয় আপনার কেউ কানে কানে বলেছে আমি কিছু লেনদেন করেছি। হুজুর ইমামতি কিন্তু থাকবে না, পাশাপাশি কাটি খুলে ফেলবো, আপনি সাবধানে কথা বলবেন। এরপরে পরের সপ্তাহে চিন্তা করলো যে আর কোনো কথা নয়। এই পরের সপ্তাহে ওয়াজ করলো যে ওই সব বাদ, এইবার ওয়াজ করেছে পরকিয়া নিয়ে, কারণ উনি মনে করেছে পরকিয়া করার মতো কোনো লোক নেই। বলছে দেখেন ভাবিদের সাথে বেশি টাল্টি বাল্টি করবেন না, ভাবিদের বাজার করে দিতে যাবেন না, ভাবিদের নিয়ে হাসপাতালে যাবেন না, ডাক্তারখানায় যাবেন না, ভাবিদের সাথে সুসম্পর্ক রাখবেন না। ক্যাশিয়ার সিলেব টুইয়াম এখনো বিয়ে করে পারে নাই। ক্যাশিয়ার বলছে যে হুজুর এদিকে আসেন, কি হয়েছে? বলছে আমি যে মকসেদের পর বাজারে নিয়ে গেলাম, ঝিনেদার বাজারে, ডাক্তারের কাছে আপনার সাথে বলিস কিডা? বলছে তো বেকায়দা অবস্থা। বলছে আমার দোস্ত যখন মালয়েশিয়ায় গেল তখন আমার বললো দোস্ত বউডারে দেখে রেখো, আর আমি সেই বউডারে দেখে রাখি। হঠাৎ ডাক্তারখানায় যাওয়ার জন্য আমার ফোন দিল, আমি নিয়ে গেলাম। রাস্তায় বিট বানায় রেখেছে সরকার, আমার কি দোষ? ব্রেক দিছি, ঘাড়ের পর পড়িস, তা আমার কি? ইসলাম এই 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 ওটো কেন? হ্যাঁ, হুজুর মানুষ, তুমি উঠতে চাও, যারা বোঝে না তারা উঠে যায়। তুমি মাহফিলের গুরুত্ব বোঝো না? প্রথম উঠেছে কারা খেয়াল করিলেন? আমি এটা বলার কারণে আবার কয়দিন আগে এক জায়গায় সেই ঝগড়া বেঁধে গেছে, আপনাদের ঝিনেদাই শৈলকুপায়। প্রথমে উঠে গেছে বড় বড় জুব্বা পরা, পাঞ্জাবি পরা, পাগড়ি পরা, 12-14 জন উঠে চলে। আমি বলছি আপনারা চলে যাচ্ছেন কেন? যদি ভালো না লাগে, মাহফিল শুনতে যখন আইছেন আপনারা বক্তা দেখে আসবেন কেন? আসবেন যে হবে কোরআন হাদিস থেকে কথা বলবে তাই শুনবো। আপনি উঠে চলে যাচ্ছেন। আপনারা যদি উঠে চলে যান তাহলে বুঝাবো কাদের? কথা কন, ঠিক না ভাই? ঠিক। এই জন্য উঠে চলে যাবেন, আমিও তো চলে যাবো। আমার কাজ কি আপনাদের থেকে কম নাকি? আপনারা তো মাহফিল শোনেন একদিন, আর আমার তো প্রতিদিন। চেয়ারম্যানের তো দিন 3-4টি, আমি তো তাও একটা করে করি। চেয়ারম্যান ভুল বললাম না সত্যি বললাম? থাকে না 2-3টা করে থাকে। তো চেয়ারম্যান এত ব্যস্ত, 3-4টে মাহফিল, উনি বসে থাকতে পারছে। তোমার কাঠি মারছে কিসে? শয়তানে কাঠি মারছে পাকামো। আর একটু সময় থাকা যাবে না? আমার আলোচনার মধ্যে ডিস্টার্ব করে দেবেন এতক্ষণ, আমি গা ঘেমে গেলে বুঝতে পারছেন। আর আমার মাইকালা ভাইরা আপনাকে খারাপ করছি না, সাউন্ড ভালো, কিন্তু আরো ভালো করতে হবে। আমি মাইকালাদের খারাপ বলতে চাইনি, কারণ রিজিকের পরে হাত তুলতে চাইনি। আমার মাইক ভাইয়েরা আর একটু আমার গলা টানতেছেই, তবে সাউন্ড ভালো। মূল কথা হলো ক্যাপাসিটি বুঝতে পারিনি যে হুজুরির আওয়াজটা কতটুকু হবে। পাওয়ার একটু বেশি তো, এই জন্য অনেক সময় একটু ঝামেলা হয়ে গেছে। হ্যাঁ, 40 লাগবে না? হ্যাঁ, এই জন্য আগামীতে একটু মাথায় রাখবেন। এই যে লাইট কমাই দিয়েছেন, লাইট এমনি থাকবে, সামনেতে থাকবে, পিছনে থাকবে।
এই লাইট টাকা দিয়েছ কোন না মাহফিল কমিটি, হ্যাঁ এই জন্য মাহফিল কমিটি চেয়ারম্যান একটু মাঝে মাঝে একটু মাহফিল বাজেট দেওয়া যায় কিনা দেখেন, কিছু বাজেট টিরানে চাইল মাইল মারি দেবেন যে মাহফিলের জন্য দিয়ে দিলাম। লাগবে না এই কথা কই তো লাইট তিনটে লাগায় বসে দেখা যাচ্ছে না। ও আমার ভাইয়ারা, আগামীতে কোরআনের জন্য যদি ডাক আসে, ইসলামের জন্য যদি ডাক আসে, দিন কায়েমের জন্য যদি ডাক আসে, এই মাসটা চলে গেল ফেব্রুয়ারি মাস, এখন কি মাস? আজকে মার্চ, স্বাধীনতার মাস, মনে আছে তো? ফোন দিলি শোনা যাচ্ছে না যাচ্ছে না? এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, আওয়াজ পাচ্ছি না 1971 সালের রেসকোর্সের ময়দানে স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডাক দিয়ে বলেছিলেন, তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলায় প্রস্তুত থাকো। মনে রেখো, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম। সেই আওয়াজ বাংলাদেশের মানুষ শুনেছিলেন। বাংলাদেশ বেতারের মাধ্যমে রাজপথে নেমেছিলেন, লড়াই করেছিলেন, সংঘর্ষ সংঘাত করেছিলেন, 9টি মাস লড়াই করে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে প্রমাণ করেছিলেন বীর বাঙালি রক্ত দিতে জানে, কিন্তু বাংলাদেশের মানচিত্রের অধিকার ছেড়ে দিতে জানে না। ঠিক না বেঠে? 1952-তে 21শে ফেব্রুয়ারি সালাম, রফিক, শফিক, জব্বার, বরকত তারা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে প্রমাণ করেছিলেন রক্ত দিতে জানি, শহীদ হতে জানি, কিন্তু মায়ের ভাষার অধিকার ছেড়ে দিতে জানি না। সেই বীর বাঙালিকে আর একবার জাগতে হবে। সেই জায়গাটা হবে কোরআনের জন্য জেগে ওঠা, সেই জাগ্রত হওয়া হবে ইসলামের জন্য জাগ্রত হওয়া, দিন কায়েমের জন্য, ইসলাম কায়েমের জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য যদি সংগ্রামের ডাক দেয়া হয়, সেই সংগ্রামে প্রস্তুত থেকে, সেই সংগ্রামে সাড়া দিয়ে বুকে কোরআন বেঁধে রাজপথে থেকে যদি বুকের তাজা রক্ত ঢালতে হয়, রক্ত ঢালবো, শহীদ হব, তারপরেও বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম করবো ইনশাআল্লাহ। এই শপথে রাজি আছেন কারা কারা? দেখতে চায়। খুলে সিয়াম দিল খুলে, সত্য ন্যায়ের সাধিত দিন আশুক দুলে দুলে, আশুক দুলে দুলে। আমর বিল মারু ফেরা, আমর বিল মারু ফেরা, আমর বিল মারু ফেরা, সিয়াম দিল খুলে, সিয়াম দিল খুলে, সত্য ন্যায়ের সাধিত দিন আশুক দুলে দুলে, আশুক দুলে দুলে। ছড়িয়ে পড়ুক ঘরে ঘরে, ছড়িয়ে পড়ুক ঘরে ঘরে, বেচাইন বেহাল জানো কি জানো, বেহেশতি বেলাল যে, বেহেশতি বেলাল, বেহেশতি বেলাল যে, বেহেশতি বেলাল। নেহি আনিল মুনকারের কাজ, নেহি আনিল মুনকারের কাজ, নেহি আনিল মুনকারের কাজ। এবারে শুরু হোক, এবারে শুরু হোক, মাহে রমজান গড়তে এলো সেই কাজেরই লোক, সেই কাজেরই লোক। নেহি আনিল মুনকারের কাজ, নেহি আনিল মুনকারের কাজ, নেহি আনিল মুনকারের কাজ, নেহি আনিল মুনকারের কাজ। এবারে শুরু হোক, এবারে শুরু হোক, মাহে রমজান গড়তে এলো সেই কাজেরই লোক, সেই কাজেরই লোক। জঠুর জ্বালায় বুঝে নাও হে, পেটের জ্বালায় বুঝে নাও হে, গরিবের মেলাল জানো কি জানো, বেহেশতি বেলাল যে, বেহেশতি বেলাল, বেহেশতি বেলাল যে, বেহেশতি বেলাল।
বেলাল, রমজানের ওই সওগাত লয়ে, রমজানের ওই সওগাত লয়ে হাসে দূরে আল হেলাল। জানো কি জানো বেহেশতি বেলাল, ও যে বেহেশতি বেলাল। প্রাণের প্রিয় হুজুর, আমি আপনার প্রিয় ভক্ত। আমি একটা মেয়েকে ভালোবাসি, মেয়েও আমাকে খুব ভালোবাসে, কিন্তু মেয়ের পরিবার মেনে নিচ্ছে না। এখন আমার করণীয় কি? ভালোবাসলে কি মেনে নেবে? ভালোবাসলে কি মেনে নেবে? মানবে? ভালোবাসলে মেনে নেওয়া যাবে। করণীয় হলো ডাইরেক্ট বিয়ে করতে হবে, কোনো ভালোবাসাবাসি করা যাবে। পাবনায় গেলাম, একজন যুবক প্রশ্ন দিয়েছে, হুজুর আমি একটা মেয়ের সাথে প্রেম করেছি, মেয়ে নামাজি না, রোজাদার না, আল্লাহওয়ালা না, বোরখা পরে না, কোরআন পড়ে না, হাদিস পড়ে না, এইগুলো করে না। এই জন্য আমি তার সাথে প্রেমে লিপ্ত হয়ে তারে ভালোবেসে সব বুঝাইয়ে তারে পর্দাশীলা বানাইছি, কোরআন শিখাইছি, হাদিস পড়াইছি, আল্লাহওয়ালা বানাইছি, নামাজি বানাইছি, তাহাজ্জুদ গুজারি বানাইছি। এখন ওই মেয়ে আমার সাথে প্রেম করতে চায় না। হুজুর বলেন এর জন্য ওর কতটুকু গুনাহ হবে? ও সব বানাইছে, এখন ওই মেয়ে ওর বিয়ে করতে চায় না। পাবনার ওই এলাকাটার নামটা ভুলে যাচ্ছে, চাঁদপুর বলে একটা এলাকা আছে। সেখানে আমি বললাম, ওরে আল্লাহর বান্দা, তুমি প্রেম যখন করেছো, সম্পর্কটা খারাপ, কিন্তু খারাপের মধ্য দিয়ে এমন কিছু কাজ করেছো যে কাজটা ভালো, কিন্তু এই ভালোটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না? হবে না। কিন্তু ভালো কাজের মধ্যে ভালো কিছু হয়ে গেছে, সেটা হলো ওই মেয়ে যখন কোরআন পড়া শিখেছে, কোরআনে পেয়েছে, আল্লাহ বলেছেন ওয়া করনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওগো নারীরা, পর্দার মধ্যে থাকো, জাহিলি যুগের মেয়েদের মতো সেজেগুজে নিজেদেরকে প্রদর্শন করে বেড়ায়ও না। এই আয়াত যখন পড়েছি, ও তো পর্দা করে বেড়াবে, সেজেগুজে আর বেড়াবে না। ও তো কোরআন হাদিস মানার কারণে তোমার সাথে আর প্রেম করবে না। এখন কাজ হলো তার কি করা? তার তাড়াতাড়ি বিয়ে করা। এটা হলো, হ্যাঁ শেষ করি। ও টাকা চালি লোক থাকে, আপনার তাই মনে হয়? ওই টাকা চালি, হ্যাঁ। তো এই জন্য এটার ব্যাপারে বক্তব্য হলো ডাইরেক্ট বিয়ের প্রস্তাব পাঠাতে হবে। প্রেম মেনে নেবে না, মেনে নেওয়া যাবেও না। চেয়ারম্যান বশির সাহেব আমার ডান পাশে বসা, নারায় থাকবে। চেয়ারম্যান সাহেব দিয়েছেন কত বলবো? 10,000 টাকা। নারায় থাকবে। আল্লাহ চেয়ারম্যানকে নেখায়াত দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, আপনজনদের কবুল করে নাও, আবার যেন নির্বাচিত হতে পারে তৌফিক দান করে দাও। কালাপাড়িয়া হাফেজিয়া মাদ্রাসা এতিমখানার জন্য দোয়ার আহ্বান করেছে। মৃত সমীর উদ্দিনের দোয়ার জন্য 500 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করো। মানোয়ার ভাই 5,000 টাকা। নারায়ে তাকবীর। আল্লাহ দানকে কবুল করে নাও, নেখায়াত দাও, মনের স্বপ্ন পুরা করে দাও। বলেন আমিন। কালাপাড়িয়া হাফেজিয়া মাদ্রাসা ওই এতিমখানার জন্য দোয়া করে লাভ নাই, ছাত্র দিতে হবে। কথা কয় না? আগে কি লাগবে? ছাত্র আর সাহায্য সহযোগিতা দরকার আছে না নাই? আমরা সারাদিন ধরে দোয়া করে তেমন কিছু করতে পারবো না। চেয়ারম্যান এই যে 10,000 টাকা মেরে দিল, এইটাই সবচেয়ে বড় কথা, ঠিক না বেঠিক? এই জন্যই আল্লাহ চাইছে, দোয়ার আগে চাইছে বিয়ামওয়ালিকুম ওয়া আনফুসিকুম, আগে মাল দাও তারপরে জান দাও। ওই খালি শুধু দোয়া করি বসে থাকলে হবে না। হ্যাঁ, মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। রাত অনেক হয়েছে, আবারও দেখা হবে, কথা হবে। কার কিছু বলার আছে? আলহামদুলিল্লাহ। সভাপতি কথা বলবেন? ইসলামী সঙ্গীত একটা আগামী বছর সভাপতি বক্তব্য একটা গান না সভাপতি না না আমার চেয়ারম্যান সাহেবের অনেক কাজ আছে, উনি আগেই সংকেত দিয়েছেন যে মোনাজাত করেন। আবার একটা ওই রাত হয়ে যাবে। তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। তোকে সিরকুট দিয়ার খাই তো আমার আর শান্তি নেই রে। এই সিরকুট দিবা আর আমি বিপদে পড়বো। সেদিন এক জায়গায় সিরকুটটা হুজুর আপনার হ্যাঁ দাঁড় আমি নিচি যখন পড়ে ফেলি,
আসসালামু আলাইকুম প্রিয় হুজুর, আমি একজন আপনার খুদে ভক্ত। আমি একটা প্রতিষ্ঠানে পড়ালেখা করি, কিন্তু এইখানে আমার একটা হিন্দু বন্ধু হয়েছে। আমি হিন্দু বন্ধুর সাথে সম্পর্ক রাখতে পারবো কিনা? অবশ্যই সম্পর্ক, বন্ধু হইলে কোনো সমস্যা নেই। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, কেউ বন্ধু হবার জন্য মেয়ে বন্ধু না হয়ে যায়। মেয়ে বন্ধু হলে মুসলমানের সাথেও রাখা যাবে না, ঠিক আছে তো বাজার? মেয়ে বন্ধু মুসলমানের সাথেও সম্পর্ক রাখা যাবে না, কিন্তু ছেলে বন্ধু হইলে কোনো সমস্যা নেই। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সবার সাথে সুসম্পর্ক বজায় রাখবেন, এটাই ইসলাম শিখিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? এটাই ইসলামের শিক্ষা। তবে আবার ওই সম্পর্ক বেশি রাখতে যেয়ে ওখানে যেয়ে আবার ঠাকুরের সামনে যেয়ে ওম শান্তি নম নম করারও দরকার নেই। এটুকু মাথায় রাখতে হবে, সে তার ধর্ম করবে, আপনি আপনার ধর্ম করবেন, বন্ধুত্বে কোনো সমস্যা নাই। কিন্তু এই বন্ধুত্ব যেন দিনহীনতা না করে ফেলে, দিনহীনতা না করে ফেলে। অনেকেই বন্ধুত্ব করে যে আমি ওরে ভালো বানাবো তাই বন্ধুত্ব করিস, গাঁজাখোরের সাথে করতে যাই ইনি নিজে গাঁজা খাওয়া ধরিস, তাহলে ওর বন্ধুত্বের কোনো দাম আছে? এটা যেন না হয়। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। ওরে কেমন করে বুঝবে রে সে, কেমন করে বুঝবে রে সে ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। মেসেজ দিলে সিন করে না, দেয় না তো রিপ্লাই। ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। মেসেজ দিলে সিন করে না, দেয় না তো রিপ্লাই। ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ওরা ডিজিটাল এই যুগ জামানাই, ডিজিটাল এই যুগ জামানাই, অ্যানালগ তার মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো যুবক আল্লাহ তাআলার ভয় রে, পরকালের ভয়। ঠিক না বেঠে? প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো যুবক আল্লাহ তাআলার ভয় রে, পরকালের ভয়। ওরে তবেই তুমি মুক্তি পাবা, তবেই তুমি মুক্তি পাবা দোজখের আগুন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। গানের মধ্যে মেসেজ আছে না নাই? বুঝতে পারছেন কিনা? একজন বোন স্বামী প্রবাসে দোয়াছে, 500 টাকা দান করেছেন। আল্লাহ দানকে কবুল করে নাও। আল্লাহ প্রবাসীর রিজিকে বরকত দান করে দাও। আল্লাহ মনের স্বপ্ন পুরা করে দাও। কিন্তু আমি যে গানটা আজকে বেইলি রোডের জন্য লিখিলাম, সুর ভুলে গেছি, চেষ্টা করবো একটু। এটা বেইলি রোডের জন্য। বেইলি রোডের আগুনেতে পুড়লো জীবন যাদের, ওগো আল্লাহ ক্ষমা করে দিও তুমি তাদের। বেইলি রোডের আগুনেতে পুড়লো জীবন যাদের, ওগো আল্লাহ ক্ষমা করে দিও তুমি তাদের। বেইলি রোডের আগুনেতে পুড়লো জীবন যাদের, ওগো আল্লাহ ক্ষমা করে দিও তুমি তাদের। তুমি ছাড়া দয়া করার মালিক তো কেউ নাই, এমন কষ্টে মরণ যেন আর দেখতে না পাই। তুমি ছাড়া দয়া করার মালিক তো কেউ নাই, এমন কষ্টে মরণ যেন আর না দেখিতে পাই। কত কবর হচ্ছে খনন, জীবন গেল যাদের, ওগো আল্লাহ ক্ষমা করে দিও তুমি তাদের। ওগো আল্লাহ ক্ষমা করে দিও তুমি তাদের।
কেউ হারালো সন্তান, কারো কেউ হারালো ভাই, কারো আবার আপন বলে আর তো কেহ নাই। কেউ হারালো সন্তান, কারো কেউ হারালো ভাই, কারো আবার আপন বলে আর তো কেহ নাই। স্বপ্নগুলো চূর্ণ হলো, জীবনটা বিষাদের, স্বপ্নগুলো চূর্ণ হলো, জীবনটা বিষাদের। ওগো আল্লাহ ক্ষমা করে দিও তুমি তাদের, ওগো আল্লাহ ক্ষমা করে দিও তুমি তাদের। বনি আদম জলে কত দেখি অহর্নিশ, ঢাকা তো নয় সুখের শহর, চারিদিকে বিষ। বনি আদম জলে কত দেখি অহর্নিশ, ঢাকা তো নয় সুখের শহর, চারিদিকে বিষ। তার মাঝে ও জীবন চালাই নাই রে উপায় যাদের, তার মাঝে ও জীবন চালাই নাই রে উপায় যাদের। ওগো আল্লাহ ক্ষমা করে দিও তুমি তাদের, ওগো আল্লাহ ক্ষমা করে দিও তুমি তাদের। উন্নয়নের জিকির শুনি স্মার্ট বাংলাদেশ, লাগলে আগুন কয়লা হয়ে তারপরে হয় শেষ। উন্নয়নের জিকির শুনি স্মার্ট বাংলাদেশ, লাগলে আগুন কয়লা হয়ে তারপরে হয় শেষ। স্বপ্নগুলো হয় পুড়ে ছাই, নসিব খারাপ যাদের, স্বপ্নগুলো হয় পুড়ে ছাই, নসিব খারাপ যাদের। ওগো আল্লাহ ক্ষমা করে দিও তুমি তাদের, ওগো আল্লাহ ক্ষমা করে দিও তুমি তাদের। বেইলি রোডের আগুনেতে পুড়লো জীবন যাদের, ওগো আল্লাহ ক্ষমা করে দিও তুমি তাদের। বলেন আমিন।